আমি কখনোই চাইনি আমার সন্তানটা এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাক, কিন্তু উপরওয়ালার কি ইচ্ছা উপরওয়ালাই ভালো জানেন। আসলে নিয়তির কাছে আমরা সবাই বন্দী, নিয়তিতে যা আছে ঠিক তাই হবে, তাই না? মূলত গতকাল ছিল আমাদের এখানে হজ মাহফিল, আর হজ মাহফিলে এখানে নানান রকমের দোকান বসে। তো আজকের ভিডিওটা মূলত সেসব নিয়ে থাকছে। তো সকালবেলা উঠে হচ্ছে আমি কেক বানিয়েছি, আর আমি উঠেছি হচ্ছে ভোর 6টার সময়। উঠে হচ্ছে কেক বানাইছি, কেক বানিয়ে তারপরে হচ্ছে ক্রিম দেওয়ার পালা। এর মধ্যে অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ 11টা বাইজে গেছে, আমি রাত্রেও কিছু খাইনি। তো আম্মু হচ্ছে তার আগের দিনকে রাত্রে পিঠা আর দেশি মুরগি রান্না করছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ অনেক কাজ করতে হবে। আর এর মাঝখানে আমি কোনো ভিডিওই করতে পারিনি, এটা হচ্ছে একদম লাস্টের একটা ভিডিও। তো দেখেন আমার দোকানপাট কিন্তু অনেক এলোমেলো, আমি কিন্তু মাল পাঠাই দিছি অর্ধেক, বেশিরভাগ মানে কেক পাঠাই দিছি, তারপরে ডেজার্ট অনেকটা পাঠাই দিছি, আবার পাপড়ে পাঠাই দিছি। আর যেগুলো ছিল সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে রাত্রেবেলা আমার ছেলেটা আজকে অনেক কষ্ট করছে, অনেক মানে এই ঠান্ডার মধ্যে হচ্ছে ও এখানে বসছে, কিছু করার নেই আসলে। তবে যদি ওই পাশে পর্দা ছিল, ওকে সবাই অনেক আদর করে ভালো জানে, তো যার কারণে কোনোই হয় না। কিন্তু অনেক ম্যাচিউর হয়ে গেছে আমার ছেলেটা, বাবুল গুলা কেকের মধ্যে যাবে বলে সে অন্য পাশে করতেছে। পরে লাস্টে মানে এত কিছুর মধ্যে আমার ছেলে কোনো আবদার নেই আর কোনো কিছু না, মানে হঠাৎ করেই কেমন যেন মনে হচ্ছে আমার ছেলেটা বড় হয়ে গেছে। কিন্তু আমি যাওয়ার পরে সে অনেক কিছু আবদার করছে, তার আবদার গুলো আমি পূরণ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে তার আবদার ছিল লাস্টে একটা, আম্মু আমি কিন্তু টাকাগুলো গিয়ে একটু গুনবো। তো আমি বললাম ঠিক আছে গুনো, সমস্যা নেই, আমি টাকা যেরকম তো সেরকমই রাইখা দিছি, সমস্যা নেই। তো সে আসলো বাসায়, আয়সা তারপরে টাকাগুলো সব ভাঁজ করে করে নিজেই গুনছে, নিজেই হিসাব করে বের করছে যে কত টাকা হয়েছে। যার কারণে বললাম যে উপরওয়ালার কি ইচ্ছা আসলে আমরা কেউই জানি না।